আজ সকালবেলা ঘুম ভাঙতেই জানালার ধারে শব্দ পেলাম, বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল যেন আকাশ নিজে একটু মন খারাপ করে কাঁদছে। বাইরে ঝিমঝিম বৃষ্টি, আর আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের সকালটা খুবই ব্যস্ত, কিন্তু একদম নিজের মতো করে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার এক বৃষ্টি ভেজা দিনের ছোট্ট জার্নিতে। অনেক দিন পর গ্যাসের চুলায় রান্না করছি। পাশের চুলায় পাতিলে বসিয়ে দিয়েছি ভাত। ভাত ফুটছে আর আমি মুরগির মাংসের ঝোলটা রান্না করছি। বৃষ্টি মানেই তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, তাই আজকে ভাত আর মুরগির ঝোল। আচ্ছা বলো তো, চাল ধোয়ার সময় এই শব্দ শুনলেই কেন জানি মনে হয় রান্না হচ্ছে ঘরে। ভাত রান্না হচ্ছে মানেই শান্তি লাগছে। এই যে আওয়াজটা, এই শুনলে বুঝি হ্যাঁ, এখন রান্না হচ্ছে আসল জিনিস। মুরগির কড়াইয়ে পড়া মানেই দুপুরের ভাতের গন্ধ চারপাশে ছড়িয়ে যাবে। এই ধোঁয়ার মাঝেই লুকানো থাকে মায়ের মতো যত্ন, নিজের রান্না, নিজের ঘর। বৃষ্টি হোক বা রোদ, রান্নার গ্রানটাই সবচেয়ে শান্তি দেয়। বৃষ্টি আছে, কিন্তু জামা কাপড়গুলো তো আর বসে থাকবে না। কয়েকদিনের জামা কাপড় জমে গিয়েছিল, এক এক করে সব ধুয়ে দিলাম। রোদ না থাকলেও ধুইতে তো হতোই। ভেজা জামা কাপড় মেলে দিলাম। জানি শুকাবে না, তবুও চেষ্টা করলাম। কখন যে এতগুলো ময়লা কাপড় জমে যায় বুঝতেই পারি না। মনে হয় জামাগুলা নিজেরা প্ল্যান করে, চলো বৃষ্টির দিনটাই ধরবো। এই রোদের অপেক্ষা না করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। একদিন না একদিন তো শুকাবেই। ঠিক যেমন আমাদের মনের ভেজা ভাবটাও এক সময় চলে যায়, তখন রোদ না থাকলেও শান্তি থাকে। এই ছোট ছোট জামা কাপড়গুলোতে লেগে থাকে আমার সন্তানের ঘামের গন্ধ, স্কুলের ধুলো আর দৌড়ঝাঁপের গল্প। ধুয়ে দেই ঠিকই, কিন্তু ভুলতে পারি না এই কাপড়গুলোর সঙ্গে কতটা আদর জমা থাকে। কাপড় ধুতে সময় লাগে, কিন্তু ভালোবাসা দিয়ে ধুতে সময় নয়, মন লাগে। যেটা পরবে আমার ছেলে মেয়ে, সেটাতে একটু ময়লা থাকতে পারে না, এটাই আমার শান্তি। জামা কাপড় ধোয়ার সময় আমার মনে হয় এই কাপড়গুলো শুধু শরীর ঢাকে না, আমার স্নেহ দিয়ে আমার সন্তানকে আগলে রাখে যেন একটা নরম চাদর। কোনো জামা ছিঁড়ে গেলে কেউ ফেলে দেয়, কিন্তু আমি ভাঁজ করে রেখে দিই, কারণ এই ছেঁড়ার মধ্যেও একটা সময় ছিল, একটা খুশি ছিল, আমার সন্তানের একটা শৈশব লুকিয়ে ছিল। তো বাইরের সব কাজ শেষ করে এবার আসলাম ঘরটা গোছাতে। ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নেব। তো চলুন, সাথেই থাকুন, দেখতে থাকুন, আবার পরে আসছি।
এই তো ঘর গোছালাম, ঘরটা ঝাড়ু দিলাম, তারপর পানি দিয়ে ভালো করে মুছে নিলাম। মনে হচ্ছিল মেঝেটাও যেন হাফ ছেড়ে বাঁচলো। এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, আর ঠিক তখনই দেখো আকাশের মেজাজ বুঝি খারাপ, একটু পর পরে বৃষ্টি নামছে। এই আকাশকেও তখনই বোঝা যায় না কখন রোদ কখন বৃষ্টি। জীবনটাও অনেকটা এরকমই, সব কিছু গুছিয়ে রাখলেও হঠাৎ বৃষ্টি চলে আসে। তবুও থেমে গেলে চলে না, আবার মুছি, আবার গোছাই, আবার নতুন করে শুরু করি। আকাশে যেমন মেঘ আসে আবার সরে যায়, তেমনি জীবনের ঝামেলাগুলো এক সময় চলে যায়। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নিজের মতো করে গুছিয়ে নেই, সামলে নেই। জামা কাপড়গুলো তুলে এনে বারান্দায় মেলে দিলাম। হালকা হালকা বাতাসে শুকিয়ে যাবে, আর বাইরে নেব না এখন। তো তোমার দিনটা কেমন গেল একটা কমেন্টে জানাও। আর যদি এই ছোট্ট জার্নিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শান্তিতে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।